শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে যতি বা ছেদ চিহ্নের বিরতিকাল। আমরা জানি বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন রয়েছে 11টি, অনেক জায়গায় বলা হয় 12টি। এই 12টি বা 11টি যতি চিহ্ন আসলে কতক্ষণ থামবে বা কোথায় থামবে না, বা কোন কোন ক্ষেত্রে থামার দরকার নাই, কখন এক বলার সময় বা কখন 1 সেকেন্ড সময় দাঁড়াতে হবে, এই ব্যাপারগুলো আসলে খুবই কনফিউশন তৈরি করে। এবং আমরা যতই এগুলো মুখস্থ করি না কেন, কোনোভাবে আমরা মনে রাখতে পারি না। দেখা যায় একদিন পড়ার পরে 2-1 দিন পরে আবার সেটা আমরা ভুলে যাই। এই জন্য আমি কি একটা নতুন টেকনিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ। আপনি চাইলে যদি খালি 2টি সেন্টেন্স মনে রাখেন, তাহলে আপনি আর জীবনে কোনো দিনও এই যতি বা ছেদ চিহ্নের যে বিরতিকাল রয়েছে সেটি আর কখনো আপনি ভুলবেন না। আসুন আমরা তাহলে সেটি নিয়ে আলোচনায় যাই। দেখুন, যতি বা ছেদ চিহ্নের বিরতিকাল। এখানে আমি প্রথমে একটি সেন্টেন্স লিখেছি। সেন্টেন্সটি হচ্ছে, দেখুন যে কোলন ড্যাশ 1 সেকেন্ড দাঁড়াবে, কোলন ড্যাশ 1 সেকেন্ড দাঁড়াবে, এটি আপনাকে মুখস্থ রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে হাই বুড়ো থামার দরকার নেই, হাই বুড়ো থামার দরকার। আমরা যদি বলি যে হাই বুড়ো থামার দরকার নেই, এটি হচ্ছে কি, তার মানে থামার দরকার নাই মানে এগুলোতে থামার দরকার হবে না। আর এখানে বলা হচ্ছে যে কোলন ড্যাশ 1 সেকেন্ড দাঁড়াবে, তার মানে এখানে যা যা আসবে সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে 1 সেকেন্ড দাঁড়াতে হবে। নিচের ক্ষেত্রে যা যা আসবে সেখানে আমাদের থামার দরকার নেই। দেখুন তাহলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? ক্লোন। তাহলে কি আসবে? ক্লোন। এই দুইটা মিলে আবার কি হয়? ক্লোন ড্যাশ। তাহলে হবে ক্লোন ড্যাশ। ঠিক আছে, তারপরে আবার হচ্ছে আপনার এটা কি? ড্যাশ। ওকে, কতক্ষণ দাঁড়াবে? 1 সেকেন্ড দাঁড়াবে। এই দা দিয়ে বোঝায় হচ্ছে আপনার, দা দিয়ে বোঝায় হচ্ছে আপনার দাঁড়াবি। এই দাঁতে হচ্ছে আপনার তারপর হচ্ছে এই যে দা, দাঁতে হচ্ছে আপনার দাড়ি, দাঁতে কি? দাড়ি। তারপর হচ্ছে বিতে হচ্ছে বিস্ময় চিহ্ন, বিতে বিস্ময় চিহ্ন। এই এটা মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। তার মানে দেখুন, আমরা ক্লোন ড্যাশ, ক্লোন, ক্লোন ড্যাশ, তারপর হচ্ছে ড্যাশ, দাড়ি, বিস্ময় চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, এগুলোর ক্ষেত্রে কতক্ষণ দাঁড়াবো? আমরা 1 সেকেন্ড দাঁড়াবো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে হাই ব্রো থামার দরকার নেই, হাই ব্রো থামার দরকার নেই। তাহলে হাতে হচ্ছে হাইফেন, হাইফেন। ইতে হচ্ছে ইলেক চিহ্ন, ইতে হচ্ছে কি? ইলেক চিহ্ন। ইলেক চিহ্ন বলতে বোঝায় বিরক্তির সূচক একটা চিহ্ন রয়েছে, সেটাকে বলা হয় ইলেক চিহ্ন। আর ব্রোতে হচ্ছে ব্র্যাকেট, ব্রোতে হচ্ছে ব্র্যাকেট। তাহলে দেখুন, হাই ব্রো হাইফেন, ইলেক চিহ্ন, আরেকটা কি? ব্র্যাকেট, ব্রোতে ব্র্যাকেট। হাই ব্রো থামার দরকার নেই, তার মানে এইসব জায়গায় আপনার থামার দরকার নেই। আর এই সব জায়গায় আপনার 1 সেকেন্ড দাঁড়াতে হবে। এর বাইরে যা থাকবে সেখানে আপনাকে এক বলার যে সময় সেটুকু দাঁড়াতে হবে, শেষ। তার মানে আপনি যদি এই 2টি সেন্টেন্স মনে রাখেন, একটা হচ্ছে কি ক্লোন ড্যাশ 1 সেকেন্ড দাঁড়াবি, তার মানে আপনি 1 সেকেন্ড যে সময় দাঁড়াতে হবে সেখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6টা চলে এসেছে। তারপর হচ্ছে হাই বুড়ো থামার দরকার, এখানে অলরেডি 3টা চলে এসেছে, আর থাকে আমার 2টি অথবা 3টি। এই 2টি বা 3টি যেটা আছে সেখানে হয়তোবা এক বলার যে সময় সেই সময়টুকু আসলে দাঁড়াতে হবে। তাহলে আজকের পর থেকে যতি বা ছেদ চিহ্নের যে আসলে বিরতিকাল, কোথায় কতটুকু দাঁড়াতে হবে, 1 সেকেন্ড নাকি এক বলার সময়ের যতটুকু দরকার ততটুকু, নাকি হচ্ছে কোথাও থামতে হবে না, তাহলে কিন্তু আমাদের খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাবে। আপনি আর কোনো দিন, আমি আশাবাদী যে আপনি যদি এই টেকনিকটি মনে রাখেন, তাহলে আপনি আর কোনো দিন যতি বা ছেদ চিহ্নের বিরতিকাল সংক্রান্ত প্রশ্ন আপনি কোনো দিন ভুল করবেন না। আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।